Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ওয়ার্ড নিয়ে এসেছি। কিছু অ্যাডভান্সড ওয়ার্ড নিয়ে এসেছি। দেখো এই ওয়ার্ডগুলো একটু অ্যাডভান্সড হলেও প্রচন্ড ইউজফুল। কোনো মুভিতে, কোনো পডকাস্টে কিছু পড়ার সময় আমরা প্রায়ই এই ওয়ার্ডগুলোর সম্মুখীন হয়ে থাকি। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আজকের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইউজফুল, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট। তোমরা যারা তোমাদের কনভারসেশনটাকে একটু অ্যাডভান্সড করে তুলতে চাও, একটু উন্নত করে তুলতে চাও, আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। দেখো, শুধু ইংরেজি সামান্য বলতে পারলেই হবে না, আমাদেরকে ইংলিশটা ভালো করে বুঝতেও হবে। যখন কেউ এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবে, আমাদেরকে বুঝতেও হবে যে সে ঠিক কি বলতে চাইছে, আর ঠিক তখনই আমরা আনসারও করতে পারবো। তাই প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে ঠিক কোন অর্থে আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার করতে পারি। আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেই ওয়ার্ডটা হলো ফ্রিভোলাস। ফ্রিভোলাসের অর্থ হলো তুচ্ছ, ফালতু বা অর্থহীন। আমরা প্রায় বলে থাকি অর্থহীন প্রশ্ন করা বন্ধ করো, অর্থহীন কথা বলা বন্ধ করো, ফালতু কথা বলা বন্ধ করো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্রিভোলাস এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ফালতু প্রশ্ন করা বন্ধ করো বা অর্থহীন প্রশ্ন করা বন্ধ করো, সেন্টেন্সটা কি হবে? স্টপ আস্কিং ফ্রিভোলাস কোয়েশ্চেন। স্টপ আস্কিং ফ্রিভোলাস কোয়েশ্চেন্স। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুচ্ছ কথায় সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট টাইম অন ফ্রিভোলাস টক। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ম্যানেজার তুচ্ছ অভিযোগগুলো উপেক্ষা করেছিলেন, দ্য ম্যানেজার ইগনোরড frivolous complaints. The manager ignored frivolous complaints. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা frivolous এই ওয়ার্ডটাকে কত সহজে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ক্রিপ্টিক। ক্রিপ্টিক প্রায়ই আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখি। এই ওয়ার্ডটার কি অর্থ? ক্রিপ্টিক এই ওয়ার্ডটার অর্থ হলো রহস্যময়। দ্যাট মিনস যেটাকে সহজে বোঝা যায় না। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, তার রহস্যময় হাসি আমাকে বিভ্রান্ত করেছিল। His cryptic smile confused me. His cryptic smile confused me. যদি আমি বলি সে আমাকে একটা রহস্যময় বার্তা পাঠিয়েছিল, She sent me a cryptic message. She sent me a cryptic message. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ক্রিপ্টিক এই ওয়ার্ডটাকে আমরা কোন অর্থে ব্যবহার করছি? রহস্যময়, অস্পষ্ট, যেটা সহজে বোঝা যায় না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ক্রিপ্টিক এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ইনস্যাশেবল। ইনস্যাশেবল প্রায়ই আমরা সেন্টেন্সে ইনস্যাশেবল এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখি। এই ওয়ার্ডটার কি অর্থ? এই ওয়ার্ডটার অর্থ হলো অতৃপ্ত। দ্যাট মিনস যা কখনোই তৃপ্ত হয় না বা যে চাহিদা কখনো পূরণ করা যায় না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, ইনস্যাশেবলকে ব্যবহার করতে পারি। আর এটা হলো একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনের আগে বসে। দ্যাট মিনস ইনস্যাশেবল লাভ, ইনস্যাশেবল গ্রিড। ফর এক্সাম্পল, জ্ঞানের প্রতি তার একটা অতৃপ্ত খিদে রয়েছে। He has an insatiable hunger for knowledge. He has an insatiable hunger for knowledge. যদি আমি বলি বইয়ের প্রতি আমার একটা অতৃপ্ত ভালোবাসা রয়েছে, I have an insatiable love for books. I have an insatiable love for books. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার অতৃপ্ত লোভ তার পতনের কারণ হয়েছিল, His insatiable greed caused his downfall. His insatiable greed caused his downfall. তো তোমরা বুঝতে পারছো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা ইনস্যাশেবল এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেই ওয়ার্ডটা হলো এক্সাম্পলারি। এক্সাম্পলারি যার অর্থ হলো অনুকরণীয়। দ্যাট মিনস দৃষ্টান্ত স্বরূপ, আদর্শ। দ্যাট মিনস যা অন্যদের জন্য উদাহরণ বা অনুসরণযোগ্য হয়ে ওঠে।
এরকম কিছুকে এরকম কোনো অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। দ্যাট মিনস এক্সাম্পলারিকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার সততা অনুকরণীয়, হিজ অনেস্টি ইজ এক্সাম্পলারি, হিজ অনেস্টি ইজ এক্সাম্পলারি, দ্যাট মিনস তার সততাটা উদাহরণ দেওয়ার মতো। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার বীরত্ব অন্যদের জন্য অনুকরণীয়, হিজ ব্রেভারি ইজ এক্সাম্পলারি ফর আদার্স, হিজ ব্রেভারি ইজ এক্সাম্পলারি ফর আদার্স। কাজের প্রতি তার নিবেদন অনুকরণীয়, দ্যাট মিনস আদর্শ স্বরূপ। হার ডেডিকেশন টু ওয়ার্ক ইজ এক্সাম্পলারি, হার ডেডিকেশন টু ওয়ার্ক ইজ এক্সাম্পলারি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এক্সাম্পলারি এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো সিকোফ্যান্ট। সিকোফ্যান্ট প্রায় এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখা যায়। এই ওয়ার্ডটার অর্থ হলো চাটুকার। দ্যাট মিনস যে সব সময় মিথ্যে প্রশংসা করে বেড়ায়। যখন কারো থেকে কিছু পাওয়ার থাকে তখন তার প্রশংসাই করতে থাকে, অর্থাৎ মিথ্যে প্রশংসা করতে থাকে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, সে একজন চাটুকার যে সব সময় তার বসকে প্রশংসা করে। হি ইজ আ sycophant who praises his boss all the time. He is a sycophant who praises his boss all the time. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে পদোন্নতি পাওয়ার জন্য একটা চাটুকারের মতো আচরণ করেছিল। He acted like a sycophant to get a promotion. He acted like a sycophant to get a promotion. যদি আমি বলি নেতারা প্রায় চাটুকারদের দ্বারা পরিবেষ্টিত থাকে। Leaders are often surrounded by sycophants. Leaders are often surrounded by sycophants. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা sycophant এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেই ওয়ার্ডটা হলো malevolent. malevolent যার অর্থ হলো বিদ্বেষপূর্ণ, অর্থাৎ বাংলায় আমরা বলে থাকি বদমাশ বা শয়তান লোক। এরকম অর্থে আমরা সেন্টেন্স এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একজন বদমাশ লোক যে অন্যকে আঘাত দিতে আনন্দ পায়। He is a malevolent person who enjoys hurting others. He is a malevolent person who enjoys hurting others. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খলনায়কটি একটা শয়তানি বা একটা বিদ্বেষপূর্ণ হাসি দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? The villain gave a malevolent smile. The villain gave a malevolent smile. এবার যদি আমি বলি সে আমার দিকে একটা শয়তানি হাসি দিয়েছিল, একটা বিদ্বেষপূর্ণ হাসি দিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She gave a malevolent smile to me. বা আমরা এটাও বলতে পারি she gave me a malevolent smile. তো তোমরা বুঝতে পারছো আমাদের প্রতিদিনের কনভারসেশনেও আমরা এই ধরনের ওয়ার্ডকে কত সহজে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেই ওয়ার্ডটা হলো ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস যার অর্থ হলো গ্রেট সোল্ড, দ্যাট মিনস মহানুভব, উদার। ফর এক্সাম্পল, একজন মহানুভব নেতা তার শত্রুদের ক্ষমা করে দেন। A magnanimous leader forgives his enemies. A magnanimous leader forgives his enemies. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি অর্থ দান করে একটা মহানুভব আচরণ দেখিয়েছিলেন, সেন্টেন্সটা কি হবে? He showed a magnanimous gesture by donating money. He showed a magnanimous gesture by donating money. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ম্যাগনানিমাস এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি? উদার, মহানুভব, গ্রেট সোল্ড। পরের ওয়ার্ডটা হলো ইনসেন্ডিয়ারি। ইনসেন্ডিয়ারি, দেখো ইনসেন্ডিয়ারির অনেকগুলো অর্থ রয়েছে। যেমন এই ওয়ার্ডটাকে আমরা অগ্নিসংযোগকারী এই অর্থে ব্যবহার করতে পারি, আবার এই ওয়ার্ডটাকে আমরা উস্কানিমূলক এই অর্থেও ব্যবহার করে থাকি। দ্যাট মিনস উস্কানিমূলক কথা, উস্কানিমূলক ব্যবহার, উস্কানিমূলক মন্তব্য, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ইনসেন্ডিয়ারিকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি নেতা সরকারের বিরুদ্ধে একটা উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন। The leader gave an incendiary speech against the government. The leader gave an incendiary speech against
দ্য গভর্নমেন্ট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার উস্কানিমূলক রসিকতা তার বন্ধুকে আঘাত দিয়েছিল বা তার বন্ধুকে কষ্ট দিয়েছিল। His incendiary joke hurt his friend. His incendiary joke hurt his friend. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার উস্কানিমূলক আচরণ সবাইকে রাগিয়ে দিয়েছিল। His incendiary behavior made everyone angry. His incendiary behavior made everyone angry. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, ইনসেন্ডিয়ারিকে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই ছিল কয়েকটা অ্যাডভান্সড ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো কোনো পডকাস্ট শোনার সময় বা কোনো মুভিতে কতবার আমরা এই ওয়ার্ডগুলোর সম্মুখীন হয়ে থাকি। তো আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে এখন তোমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে। তো এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবে আর এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.